আর কোন 5 বছর কমপ্লিট হয়েছে, এই সরকার কোনোদিন ভালো কাজ করতে পারে নাই আর করবই না। এখন শেষ এন্ডিং, কিছু নাই ওর হাতে। ইলেকশন জেতার জন্য এখন এই যে আমি যে বলছি, এই পরিস্থিতি করেছি, আমরা সবাই বুর্বক না হয় নাকি? এখন বুর্বক না, আমরা সবাই জানছি, দেখছি 2020 থেকে এই সরকারের এই পার্টি কি করেছে, মহিলাদেরকে কি সেলফ হেল্প গ্রুপ, অরুণোদয়, লাখপতি পাইত এরকম দিব বলে সব ক্যাম্পিং চলে আসলে, ইলেকশন আসলে ঘরে ঘরে যাব, ফর্ম নিব, ফর্ম মিলাবো। কয়জনে পাইছে এখন? 5 বছর তো গেল। হ্যাঁ, আর মিটিং এ না চাইলে আপনাদের অরুণোদয় সেলফ হেল্প ক্যান্সেল করা হবে না? এটাই এরকম এখন মহিলাগুলো বিশ্বাস করেছে, হ্যাঁ আমি যদি না যাই হয়তো ক্যান্সেল করতে পারি। এই সময় এই 5 বছরটা এরকমই পার হয়ে গেল, কিন্তু আমাদের ডিপ্রাইভ করলো মহিলাগুলা। কয়বার ঠকাবো? এখন তো ঠকাইতে পারবো না। এখন তো ইলেকশন আসতেছে, আর এখন কি দিয়ে যাবো ওরা? কোনটা এজেন্ডা নিয়ে? খামি বিষয় তো কিছুই এজেন্ডা নাই ও সরকারটা, খালি মহিলাদেরকে ঠোকায় ওই যে দিতেছি, শেষ। আর ঠোকার কোনো উপায় নাই। তো নতুন ইলেকশন আসতেছে আমাদের, এই জায়গাটা হলো এই যে বিটিসি, আর এটা ইলেকশন হইতে চাইতেছি। তো সাবধান, আমি যদি ঠিক না হয়, এই 1 টাকা 2 টাকা পয়সা নিয়ে আজ ভোটকে বিক্রি করে আমি কি করব? 1 দিন 2 দিন খাবো, তারপরে আমি পরিণাম কি করবো? কত খাবো? 5 বছর আমরা কষ্ট পাইতে পারবো, খাওয়া লাগবো। এটাই তো। এই জন্য এইগুলাকে বাদ দেন, এগুলা চিন্তা করা লাগে না। আমাকে শান্তি লাগে, উন্নতি লাগে, আর উন্নতি যদি লাগে আমাদেরকে কি লাগবো? ভালো সরকার লাগবো, আর আমরা খাস করে খাইতে পারবো, খাওয়া লাগবো, খাম সাম নাকি রাস্তাঘাট যেগুলো। আমরা তো এবার কৃষককে আমি ফেসিলিটি দিব, কারণ আমি 90% 70% আমি কৃষক খাওয়া লোক। প্রত্যেক কৃষককে বাড়িতে না হলেও 2-3 জনকে একটা ভালো রকম সেলো মেশিন বড় দিয়া, বোরিং করিয়া নাকি ওইখানে খেতে করার জন্য সুবিধা দেওয়া লাগে, যাতে কোনো পানির অভাব না হয়। আমার বর্ষার দিন হয়, এখন ওই যে কি কয় ফাল্গুন চৈত্র, এই দিন হলেও আমার কোনো জলের কোনো যাতে মানে কোনো প্রবলেম হয় না। বেঙ্গলে যেরকম খেতি করে, আলু বেঙ্গলে যা, বিহারে যা, ইউপিএ যা। এখন আমি কুম্ভ মেলায় গেছিল, বেঙ্গলটাকে দেখে গেছি আমি এসে, এই আমার খেতি পোতাকে সব খালো, কোন একটাও স্পেস নাই। বেঙ্গলে আলু আলু আলু, বিহার থেকে কি খালি গম গম গম, ইউপি গম। তো আমার আসামে কেন হবে না? আমার বিটিসির মধ্যে এরকম কৃষক নাই নাকি? আমার কাছে আছে, তো সুবিধা দিয়ে লাগবো। মেন সুবিধা তো এই যে এটাই, আমাদেরকে ফসলকে উঠানোর জন্য আমার জল মেন। জলটা আমার বোরিং করে তো হয়ে যায়, 100 ফুট 200 তো লাগে না আমাকে, 60 ফুট 70 ফুট হলে আমার যথেষ্ট এখানে নাকি। সেলো মেশিন বসিয়ে দিল, বড় একদম সেলো, নাহলে প্রত্যেকে একজনকে সেলো বসিয়ে দিল, যার ফার্স্ট 10 বিঘা 5 বিঘা মাটি আছে নাকি। এটা তো বেশি পয়সা যায় না, 1 লাখ 1.5 লাখ হইলে আরামসে হয়ে যায়, বাস সাফিসিয়েন্ট। আমরা এইটাই এইবার ফার্স্ট, এইটাই আমি সরকার হওয়ার গেলে এটা আমি আমার যেহেতু সমষ্টি, এটা আমি কাম করব। তারপরে রাস্তাঘাট অনেক খারাপ হয়েছে, এগুলা রাস্তাগুলো রিপেয়ারিং করা যাবে, আমরা এটা কাজ করব। আরো মেলা সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা তো সবার কাছে থাকে, কিন্তু রাইজু হওয়ার সমস্যাটা আমি ফার্স্ট এটা কাজ করব। আর